কিন্তু মানুষজন কেন করতে আসছে ওইখানে না গেলে আসলে পুরো হয়ে যাচ্ছে না। আমরা সবার চেষ্টা করছি নৌকা নিচ্ছি 300 টাকা দিয়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে দেখে বন জঙ্গল পেরিয়ে সবুজ শ্যামল রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি ওই বাসুলিয়া। বাসুলিয়া সেই ভাইরাল একটা গাছ আছে দ্বীপের মতো, বিলের মধ্যে গাছ, তাই না? ওই বিলের মধ্যে গাছ আছে, ওই বিলের মাঝখানে গাছটা আসলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পর টাঙ্গাইলের বাসুলিয়ায় এই চাপড়া বিলের গাছটি প্রচুর পরিমাণে দর্শনার্থী থেকে আকৃষ্ট করেছে। আমরা সেখানে যাওয়ার জন্য বের হয়েছি, বাইকগুলো এক জায়গায় রেখে আমরা নিয়ে নিয়েছি একটা অটো। যেহেতু আজকের পরিবেশটা, আবহাওয়াটা একটু অন্যরকম ছিল, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এইটা হচ্ছে গাজীপুর টাঙ্গাইলের সীমানা। যেহেতু আমরা গাজীপুরের মানুষ, তাই একটা শর্টকাট রাস্তা ধরেই আমাদের গন্তব্য পৌঁছানোর জন্য অটোকে নির্দেশনা দিলাম। তো আমরা গন্তব্য পৌঁছানোর জন্য গাজীপুরের চা বাগান, ফুলবাড়িয়া, পাবরিয়া চালা, তারপরে এদিকে তক্তার চালা হয়ে নলোয়া হয়ে আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করলাম। এখন অবস্থান করছি টাঙ্গাইলের তক্তার চালা, যেটা কাঠের জন্য খুবই বিখ্যাত। হচ্ছে বাসুলিয়া চাপড়া বিল, কিন্তু দেখেন কি অবস্থা, বৃষ্টি, একেবারে বৃষ্টির অবস্থা খুব খারাপ। আজকে কি আসলে মূলত আমরা সেখানে পৌঁছাতে পারবো আর আপনাদেরকে ভালো ফুটেজ দিতে পারবো নাকি আসলে কনফিউশন আছে। মামা, আপনার অনুভূতি কিরকম? আমার অনুভূতি মামা, মনে হয় না যে বৃষ্টি কমবো, ঠিক আছে। আমরা আসলে দেখতে আসছিলাম, কিন্তু যে বৃষ্টির পরিমাণ, তাতে মনে হয় না আমাদের এই ভ্রমণটা আসলে সুখময় হবে। ধন্যবাদ, তারপরে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আমরা যখন টাঙ্গাইলের তক্তার চালা এলাকাটা পার হই, তখন থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। আমরা চলে আসছি চাপড়া বিলের কাছাকাছি, খুব কাছাকাছি। আমাদের যে হাইস্টটা এখানে পার্কিং করে এখানে আমরা টেসলা নিচ্ছি, টেসলা নিয়ে এই যে যাচ্ছি। কি সুন্দর পরিবেশ আপনাদের সামনে। তবে গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণ আগেই দেখা যায় যে আবহাওয়াটা এত সুন্দর হয়েছে, এত গোদলি হয়েছে, দেখতে আশেপাশে পরিবেশটা মানে শান্তি লাগছে। আমরা চলে আসছি প্রায়, আর পেছনের ভিউটা দেখেন একেবারে অসাধারণ। এই যে আমরা চলে আসছি সেই চাপড়া বিল বাসুলিয়া। দেখেন কি পরিমাণ মানুষজন। সেখানে গিয়ে কিছুটা অবাগী হলাম। প্রচুর মুষলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও এখানে যে পরিমাণ মানুষজনের আনাগোনা, যে পরিমাণ দর্শনার্থী এখানে এই বিলটাকে ঘিরে, এই গাছটাকে ঘিরে এখানে চলে আসছে, অবাক করা বিষয়। চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত চাপড়া বিলে। এখানে কিন্তু আজকে শুক্রবার বিদায়, কিন্তু মানুষের অভাব নাই, অনেক বেশি মানুষ কিন্তু এখানে পর্যবেক্ষণ করতেছে। আবহাওয়ার জন্য যেহেতু আমাদের সেখানে পৌঁছাতে দেরি হয়, তো আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না। একটা নৌকা ভাড়া করি, যদিও সেখানে 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া দেওয়া হয়, আমরা সেখানে আধা ঘন্টার জন্য একটা নৌকা নিলাম 300 টাকা দিয়ে, অর্থাৎ 600 টাকা ঘন্টা শুক্রবারে নেওয়া হয়। তো এই নৌকাটা আমরা ভাড়া করলাম, ভাড়া করে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। নৌকা নিলাম আমরা। নৌকায় ওঠার পর বিলের স্নিগ্ধ বাতাস আর চারিদিকে অসংখ্য নৌকা, ছোট ছোট ডিঙি নৌকা, বোট, সবকিছু মিলে খুব ভালো লাগছে। সাধারণ কিন্তু মানুষজন কেন করতে আসছে ওইখানে না গেলে আসলে পুরো হয়ে যাচ্ছে না। আমরা সবার চেষ্টা করছি নৌকা নিচ্ছি 300 টাকা দিয়ে। আপনাদের জন্য আধা ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য আমরা নৌকা নিচ্ছি। দেখেন এত পরিমাণ উৎসুক দর্শনার্থী দেখে আমাদের আর তর্স হয়েছিল না। আমরা খুব তাড়াতাড়ি সেখানে যাওয়ার চেষ্টা করলাম। অসংখ্য নৌকা দেখা যাচ্ছে গাছটাকে ঘিরে, তবে সেখানে গিয়ে আমরা নৌকা গাছের কাছে ভিড়াতে পারলাম না, সুযোগ ছিল না, কারণ অনেক বেশি নৌকা ছিল। আর অনেক নৌকার মধ্যে সাউন্ড সিস্টেমে এত পরিমাণ জোরে জোরে গান বাজছিল, আসলে কিছুটা বিরক্তকর লাগছিল। আর সেখানে ছিল কিছু মানে অন্য প্রজাতির মানুষজন, যারা অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করছিল। তো সেই জিনিসটা আসলে খুবই খারাপ লাগছে, যে একটা জায়গা এত বেশি পরিমাণ হাইপ সৃষ্টি করছে, ভাইরাল হয়েছে, মানুষ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সেখানে আসছে। এখানে এত উচ্ছৃঙ্খলভাবে এরকম কার্যক্রম আসলে আমার মাথায় আসলো না, বোধগম্য আসলো না। এলাকা যারা আছেন, যদি ভিডিও দেখে থাকেন, তাহলে অনুরোধ করব যাতে এ ধরনের কার্যক্রম সেখানে আর না হয়।
তবে সব মিলিয়ে আমাদের জার্নিটা অসম্ভব ভালো লাগার মধ্যে কাটছে। শেষ বিকেলে যখন আমরা সেখান থেকে ফিরে আসি, চারিদিকের যে আবহাওয়া, চারিদিকের যে স্নিগ্ধ পরিবেশ, প্রকৃতি আমাদেরকে মুগ্ধ করে ছাড়ছে। তো আপনারাও যদি এখানে আসতে চান অবশ্যই এখানে আসতে পারবেন খুবই সহজে। এবং এটা কিন্তু টাঙ্গুয়ার হাওরের মতো এতটা দূষিত না। এখানে মানুষজন খুবই সুন্দর পরিবেশে একেবারে শুদ্ধ পানিতে গোসল করতেছে, ঝাপাঝাপি করতেছে। এখানে নেই কোনো টাঙ্গুয়ার হাওরের মতো যে পানিতে টয়লেট বেশি থাকবে, এরকম কোনো সিস্টেম এখানে নেই। যেহেতু এখানে টয়লেট করার মতো কোনো সিস্টেমই নেই নৌকার মধ্যে, অল্প সময়ের জন্য তারা এখানে শুধুমাত্র ঘুরতে যায়, যার জন্য এই সুবিধাটা আপনারা পাবেন। এখানে ইচ্ছা মতো ঝাপাঝাপি ঘোরাঘুরি করে আসতে পারবেন। আমাদের এই বাসুলিয়া চাপড়া বিলের যে ভ্রমণটা খুব সুন্দরভাবে হয়েছে। আকাশের অবস্থা আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে, যার জন্য আমরা কিছু ড্রোন ফুটেজ নিতে পারছি। আর এই যে এই পাশে দেখেন আমরা চলে আসি, আধা ঘন্টার জন্য বুট ভাড়া করছিলাম আমরা 300 টাকা দিয়ে। আপনারা কি শুক্রবার ছাড়া কম নেন নাকি সবসময় এরকমই? কত টাকা করে নেন? 400 টাকা ঘন্টা, আধা ঘন্টা 200 টাকা, আধা ঘন্টা 200 টাকা শুক্রবার ছাড়া। যদি আপনারা শুক্রবার ছাড়া আসতে পারেন, শুক্রবারে 200 টাকা বেশি, মানে একটু ঘুরে শান্তি পাবেন, বুট নিয়ে একটু সাশ্রয়ী মূল্যে আপনার বুটটা পাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। তবে এনে যারা আইবেন আমি আগে কই দেই, হাফ প্যান্ট একটা লুঙ্গি মাস্টার টাকাই লাগবে গোসল করার জন্য। আগে আসতে এবার, আগে আসতে হইব দুপুর বেলা। এই মামা আপনি তো যাইতে চাইছিলেন না এখানে, ওখানে যাওয়ার পর আপনার কি ভালো লাগছে? ভালো লাগছে না মামা? তবে ওইখানে না উঠা পারলে কোনো মজা নাই। ওইখানে গেলে একটা জিনিস মনে রাখেন, ওই জায়গায় যদি গোসল করতে এবং গাছে যদি উঠতে পারতাম তাহলে আরো তৃপ্তি আরো সহকারে পাইতাম। তো আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যদি আপনারা এখানে আসতে চান অবশ্যই আপনারা একটু সময় নিয়ে বের হবেন। যদি একটু সন্ধ্যা হয়ে যায় তাহলে এখানকার যে অরিজিনাল ভিউটা ওইটা আসলে আপনারা পাবেন না। তো সব মিলিয়ে ভালো ছিল আমাদের ভ্রমণটা, খুব সুন্দর। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।